দেশের পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টটি সম্প্রতি রিভাইজড করা হয়েছে। সরকারের ঘোষণায় বলা হয়েছে স্বচ্ছতা এবং দুর্নীতি কমানোর জন্য এই আইনটি পরিবর্তন করা হলো। কয়েকটি ভালো ভালো পরিবর্তন হয়েছে, যার ভিতরে একটি হচ্ছে সরকারের একটি কালো আইন ছিল যে সরকার অথরিটি যে কোনো একটি এস্টিমেটেড প্রাইস ফিক্স করতো কোনো টেন্ডারের জন্য, এবং এই টেন্ডার এস্টিমেটেড প্রাইস থেকে 10% বেশি বা কম হলেই ওই পার্টিকুলার বিডারের টেন্ডারটি বাতিল করা হতো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই এস্টিমেটেড প্রাইসটি কত এটি গোপন রাখা হতো। এটাই শুধু হতো তাদের যাদের পছন্দের লোক অথবা যারা এই তথ্যটি কিনতে পারতো তাদের কাছে এটা ডিসক্লোজ করা হতো। যারা এটা জানতো না তারা অনুমানের ভিত্তিতে প্রাইস দিত এবং তাদের টেন্ডারটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। এইরকম একটি দুর্নীতিপরায়ণ আইন বাতিল করার জন্য সরকারকে ধন্যবাদ। এই রুলটি কিন্তু অরিজিনালি আইনে ছিল না, এটা একটা 2016 সালে একটা রুল করে অথরিটি এটাকে ইন্ট্রোডিউস করেছিল। আরেকটি কালো অধ্যায় আছে প্রকিউরমেন্ট অ্যাক্টের, সেটা হচ্ছে প্রি শিপমেন্ট ইন্সপেকশন। প্রি শিপমেন্ট ইন্সপেকশনের কনসেপ্টটা হচ্ছে যে একটি থার্ড পার্টি বিশেষজ্ঞ, তৃতীয় পক্ষ বিশেষজ্ঞ, যিনি বিক্রি করবেন বা যিনি কিনবেন তার বাইরে আরেকটি বিশেষজ্ঞ সংস্থা শিপমেন্টের আগে বিদেশে এটা ইন্সপেকশন করবেন। কিন্তু বাংলাদেশে এই আইনটিকে এই প্রিন্সিপালটিকে ভঙ্গ করে নিজেদের ইচ্ছামতো একটি নতুন রুল করা হলো যে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এই ইন্সপেকশনে বিদেশে যাবেন, এবং এই প্রকিউরমেন্টের বিদেশে যাওয়াটাকে একটা উৎসবে পরিণত করেছিল। এবং তারা যেতেন, যারা সরবরাহ করবে তারা ট্রান্সপোর্ট খরচ দিত, তারা হোটেল খরচ দিত, থাকা খাওয়ার খরচ দিত এবং ডেইলি অ্যালাউন্স দিত। তারপর তারা ইন্সপেকশন করে দিতেন। তারা বিশেষজ্ঞ নয়, কিন্তু তারা কর্মকর্তা, মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্টের কর্মকর্তারা। তার মানে বিশেষজ্ঞ পাঠানোর কোনো নিয়ম ছিল না, পারচেজিং অথরিটির কর্মকর্তারা যেতেন। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সারা দুনিয়াতে যে প্রিন্সিপাল প্রিশিপিং ইনভেস্টরের প্রিন্সিপাল হচ্ছে যারা ইন্সপেকশন করতে যায় সেই বিশেষজ্ঞরা এক কাপ চাও পান করেন না ইন্সপেকশনের সময়। এটা ওনাদের রুলের বাইরে, এথিক্সের বাইরে। কিন্তু আমাদের কর্মকর্তারা বিদেশে যে যান সাপ্লায়ারদের খরচে, তাদের খরচে থাকা খাওয়া এবং ইন্সপেকশন করেন। সুতরাং ইন্সপেকশনটির রিপোর্ট সঠিক না হওয়ার দুইটি প্রধান কারণ আছে। একটি হচ্ছে ওনারা আনইথিক্যালি তাদের অতিথি হিসাবে যান, দ্বিতীয়ত ওনারা বিশেষজ্ঞ নন কোনোভাবেই। কারণ পারচেজিং অফিসার বা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারিরা কখনোই বাংলাদেশের যত পারচেজার সব পারচেজের বিশেষজ্ঞ হতে পারেন না। এখন এমনই একটি রুল যেটি অলিখিতভাবে বাংলাদেশের প্রকিউরমেন্টের সাথে জড়িত, এটিকে অনতিবিলম্বে যদি বাতিল না করা হয় তাহলে বাংলাদেশে দুর্নীতি থেকেই যাবে প্রকিউরমেন্টে, এবং জিনিসপত্র বেশি দামে বাংলাদেশকে জাতিকে কিনতে হবে। কারণ এইসব কর্মকর্তাদের আসা যাওয়ার খরচটাকেই ওই কোম্পানি প্রাইসের সাথে অ্যাড না করে নিজের পকেট থেকে দেবে? এটা কি কোনো দিন সম্ভব? সুতরাং যখনই ইন্সপেকশনে তারা যান তখনই জিনিসের দাম বাড়িয়ে দিতে হয় খরচটা কাভার আপ করার জন্য। আশা করি সরকার এই আইনটি, এই অলিখিত আইনটি বাতিল করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। ধন্যবাদ।